সালাম আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো গর্ভাবস্থায় ডায়াবেটিসের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা নিয়ে। গর্ভাবস্থায় যেমন ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, একইভাবে ডায়াবেটিক পেশেন্টও কনসিভ করতে পারেন। তো জেস্টেশনাল ডায়াবেটিস হোক অথবা আগে থেকেই ডায়াবেটিক পেশেন্টদের প্রেগন্যান্সি হোক, সকলের ক্ষেত্রেই খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা খুবই গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার মাধ্যমেই প্রথমে আমরা গর্ভাবস্থায় ডায়াবেটিসের নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকি। এরপরে যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে আমরা ইনসুলিন ম্যানেজমেন্টের দিকে যাই। গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাস জীবনযাত্রা অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে এখানে মায়ের ব্লাড সুগার যেমন কন্ট্রোল করতে হবে, একইভাবে মায়ের এবং ফিটাসের অ্যাডিকুয়েট নিউট্রিশন এনশিওর করতে হবে। যদি মায়ের ব্লাড সুগার কন্ট্রোল করতে গিয়ে ফিটাসের অথবা মায়ের এনার্জি ডেফিসিট বা খাদ্যে ঘাটতি পড়ে যায়, তাহলে মায়ের যেমন হেলথ অথবা ওয়েট লস হবে এবং হেলথ ডিটেরিওরেশন হবে, একইভাবে বাচ্চার বৃদ্ধিও ক্ষতিগ্রস্ত হবে। আবার যদি মায়ের ডায়াবেটিস কন্ট্রোল না করে বাচ্চার অ্যাডিকুয়েট নিউট্রিশন পুষ্টি আমরা দিতে চাই, সেক্ষেত্রে মায়ের যেমন ক্ষতি হয়ে যাবে, একইভাবে মায়ের ব্লাড সুগার বেশি থাকার কারণে বাচ্চারও অনেকগুলো ক্ষতি হবে। সুতরাং প্রপার নিউট্রিশন মায়ের এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুবই জরুরি। দৈনিক নমুনা খাবারের একটি খাদ্য তালিকা, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত সে কিভাবে খাবে তার একটি চার্ট, সুষম খাবার চার্ট আমরা এখন দেখব। ডায়াবেটিক পেশেন্টের খাবারকে আমরা 6 ভাগে ভাগ করব। 3টা প্রধান খাবার এবং 3টা নাস্তা। 3টা প্রধান খাবার হচ্ছে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার। এছাড়া 3টি নাস্তা হচ্ছে সকালের একটা স্ন্যাক্স, সেটা 10টা থেকে 11টার মধ্যে, অথবা সকালে খাওয়ার 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে, এবং বিকেলের নাস্তাটা হচ্ছে দুপুরে খাবার 2 থেকে 3 ঘন্টার মধ্যে, এবং রাতের খাবার হচ্ছে 2 ঘন্টা পরে অথবা ঘুমাতে যাওয়ার আগে 10টা থেকে 11টার সময়। এখন সকালের প্রধান খাবারে কি খাবে? হাতে বানানো রুটি 2 থেকে 3টি, সবজি ইচ্ছা মতো, ডিমের সাদা অংশ একটি, এবং দুধ 1 কাপ শর্ট ছাড়া। সকালের হালকা স্ন্যাক্স যেটি, সেখানে একটি রুটি সাথে সবজি, অথবা 1 কাপ মুড়ি, 1 কাপ চিরা ভিজানো, স্যুপ 1 কাপ, বিস্কুট 3 থেকে 4টি, সাথে একটি ফল খাওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে, দিনে যে কোনো এক প্রকারের ফল একবার খাওয়াটাই উত্তম। দুপুরের খাবারটা মেইন মিলের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে ভাত মাঝারি আকারের কাপের 2 কাপ, অর্থাৎ একটি কাপ বলতে আমরা এখানে বুঝবো 120 থেকে 25 ml এর যে কাপ গুলো থাকবে সেই কাপ। সবজি ইচ্ছা মতো, ডাল 1 কাপ, মাছ অথবা মাংস 2 থেকে 3 টুকরো। বিকেলের হালকা নাস্তা, এখানে মুড়ি 1 কাপ, মিষ্টি ছাড়া বিস্কিট যেগুলো 3 থেকে 4টি, ভেজিটেবল স্যুপ অথবা ছোলা সিদ্ধ, অথবা সাথে একটি ফল খেতে পারবে। রাতের প্রধান খাবার 8:30 থেকে 9টার মধ্যেই রাতের খাবারটা খেয়ে ফেলা উচিত, এবং সেখানেও সকালের মতো হাতে বানানো 2টি রুটি, সবজি ইচ্ছা মতো, ডাল 1 কাপ, মাছ অথবা মাংস 2 টুকরো, এবং রাতে ঘুমানোর আগে সর ছাড়া দুধ 1 কাপ অথবা টক দই, সাথে যে কোনো একটি ফল। যেটা বললাম, সকালে 3টি নাস্তার সময় ফল দেখানো হয়েছে, কিন্তু মিষ্টি জাতীয় ফল অ্যাভয়েড করতে হবে, এবং দিনে এক প্রকারের ফল যে কোনো এক সময়ে খাওয়া কম। এবং যে হাঁটাহাঁটিটা হবে সপ্তাহে 150 মিনিট ওভারঅল কিউমিউলেটিভ, এবং এটাকে যদি ভাগ করা হয় দিনে 30 থেকে 45 মিনিট, এবং এই যে দিনে 30 থেকে 45 মিনিট হাঁটাহাঁটি করবে, সেটা মেইন বা সবচেয়ে সর্বোত্তম সময় হচ্ছে
সারাদিনের যে 3টা মেইন মিল থাকবে, প্রধান খাবার থাকবে, এই প্রতিবেলা খাবারের পরে 10 থেকে 15 মিনিট হেঁটে নেওয়ার সাথে সাথে, তাহলে যে খাবার পরে ব্লাড সুগারের স্পাইকটা হবে, সেই স্পাইকটা হবে না, ব্লাড সুগার কন্ট্রোল হবে এবং হাঁটাহাঁটির যে বেনিফিট গুলো সেগুলো পাওয়া যাবে। সুতরাং জীবনযাত্রার মধ্যে সবকিছু টাইমলি রুটিন মেনটেন করতে হবে এবং হাঁটাহাঁটিটা প্রিফারেবলি প্রতি বেলার যে মেইন মিল, সেই মেইন মিলের পরে 10 থেকে 15 মিনিট করে কমপক্ষে হাঁটাহাঁটি করবে। এবং এই হাঁটাহাঁটি গুলো কোনো সময়ই ইন্টেন্স অথবা খুবই জোরে হবে না, স্বাভাবিক গতিতেই বাসার মধ্যে অথবা আশেপাশে যদি হাঁটা যায় এটা সর্বোত্তম। তারপরেও যদি কোনোভাবে হাঁটাহাঁটি করা সম্ভব না হয় অথবা কন্ট্রাইন্ডিকেটেড অথবা নিষিদ্ধ হয়, তাহলে অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে হাত অথবা পায়ের যে এক্সারসাইজ গুলো সহনীয় মাত্রায় করতে পারবে। রক্তে শর্করা নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা: খালি পেটে সর্বোচ্চ 5.3 মিলিমোল/লিটার এবং খালি পেটের লক্ষ্যমাত্রা, নিম্ন লক্ষ্যমাত্রা মনে রাখতে হবে, খালি পেটে আমাদের টার্গেট থাকবে 4 থেকে 5.3 মিলিমোল এর মধ্যে। এবং খাওয়ার 2 ঘন্টা পরে সর্বোচ্চ 6.7 থাকবে এবং নিম্ন মাত্রা থাকবে 4.5, অর্থাৎ খাবার 2 ঘন্টা পরে 4.5 থেকে 6.7 মিলিমোল/লিটার এর মধ্যেই থাকতে হবে। সুতরাং ডায়েট এবং লাইফস্টাইল মেনটেন করে আমরা চেষ্টা করব খালি পেটে এবং খাবার 2 ঘন্টা পরে ব্লাড সুগার যেন এই লেভেলে থাকে।